আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার ক্ষীরের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ, খেতে অনেক মজার। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজির মিষ্টি খাচ্ছি। অনেক টেস্টি হয়, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। সুজির মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপের একটু কম। এখন আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এখন নেড়ে চেড়ে নিব। তারপরে যে সুজি আমি ভেজে রেখেছি ওই সুজিগুলো অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। চুলার আঁচ একদম লো আঁচে রেখেছি। এখন নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, ঘন শক্ত করে নিব। যখন এইরকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এখন নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যায়। যখন এইরকম হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। 2-3 মিনিট ধরে মথে নিতে হবে। একদম স্মুথ করে মথে নিয়েছি আর মথা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপরে আমি আঙ্গুল দিয়ে একটু এইরকম করে ডিজাইন করে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিলাম, আর স্ট্রেনারের উপরে সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি। কাপড়ের উপর মিষ্টি দিলে মিষ্টিগুলো আটকে যায় না, ভালো হয়। এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে হাই হিটে জাল করব, ঢেকে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কুক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। গুঁড়া দুধের সাথে ঘি আমি মিক্স করে নিয়েছি। একটা একটা করে মিষ্টি আমি এইরকম করে কোট করে নিব, তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজার হবে। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি ওই ক্ষীরগুলো মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলোতে আমি দিয়ে নিব, তাহলে মিষ্টিগুলো খেতে আরও টেস্টি হবে। হয়ে গেল সুজির ক্ষীরের মিষ্টি। এরকম করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই মিষ্টিগুলো খেতে অনেক মজার হয় আর বানানো খুবই সহজ। একটা মিষ্টি আমি দেখাচ্ছি কেটে, কতটা নরম তুলতুলে হয়েছে। অনেক টেস্টি এই মিষ্টিগুলো খেতে।
আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।